ঘরের কাছে জীবনবন্দি ঘর করলো পর, মনের কাছে শখ বন্দি শখ বললো তুই মর। কি আজব পৃথিবীর মানুষ, তাই না? জীবনে যার জন্য আপনি যত বেশি করবেন, দিন শেষে সেই মানুষটার কাছে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, জঘন্য, নগণ্য এবং খারাপ ব্যক্তি হিসেবে কিন্তু বিবেচিত হবেন। কারণ ভালোর ফল কিন্তু সবসময় খারাপই হয়। তো যাই হোক, জ্ঞান দেওয়ার পালা কিন্তু শেষ হয়ে গেছে, আর এখন কিন্তু হাড়ির গায়ে সানস্ক্রিনটা মাখিয়ে নিলাম শেষমেশ। মজা করলাম কিন্তু আপনাদের সাথে, জীবন কয়দিনে, তাই না? একটু মজা, রসিকতা, হাসি দিয়ে যদি সবকিছু ভালো লাগে তাহলে তো ভালোই হয়, তাই তো? হাড়ি তো আজকে চুলার ওপরে উঠতেই চাচ্ছিল না। আমি বললাম তোমাকে সানস্ক্রিন মাখিয়ে দিয়েছি, তোমার তো আগে আর বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, যে আগুনই জ্বলুক না কেন। তো তুমি আজকে দয়া করে উঠে যাও, আর তোমাকে উঠাতে পারলেই কিন্তু আমি তরকারিটা কেটে নিতে পারবো। তো যতক্ষণে তরকারিটা কাটা হলো ততক্ষণে কিন্তু এই যে ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর তরকারি কাটার সময় আমার ইরাও কিন্তু একটু মাতব্বারি করতে আসছিল, কারণ ওনার সব তাতে বাখার না দিলে কিন্তু চলে না। উনি কেমন জানান তো, হওয়া ডালি বাখার দেওয়া, শুয়ে ভাগ নেওয়া, মানে এরকম ব্যক্তি। তো যাই হোক, ভাতটা নামিয়ে কিন্তু ঘরে রেখে আসলাম, আর এইখানে বড়ি কিন্তু ভেজে নিচ্ছি। শীত যেহেতু চলে আসছে, আর এই বড়িগুলো কিন্তু গত বছরের কিন্তু ছিল। তো বড়িগুলো আমাকে বলছে নতুন বড়ি যখন পেয়ে যাবে তখন তো আমাকে আর খাওয়া হবে না, এভাবে হয়তো নষ্ট করে ফেলে দিবি। তা নষ্ট করে ফেলে না দিয়ে আজকে তো তোর মাছ নেই, তো তুই একটা কাজ করতে পারিস, আমাকে ভেজে তোর তরকারির মধ্যে দিয়ে দিয়ে একটা আমিষের ভাব কিন্তু তুই আনতে পারিস। একবারে নিরামিষটার হচ্ছে না, তাই না? তো বড়ির কাহিনী কিন্তু ওখানে শেষ করে এখন কিন্তু বাটাবাটি করতে চলে আসছি। ততক্ষণে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো তরকারি তো আমাকে বলছিল যে আমাকে বসিয়ে দিয়ে তুই জিরে মরিচটা বেটে নিয়ে একটা কাজ অন্তত তোর হয়ে যাক। তো যাই হোক, এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আর একটু জিরে মরিচ দিয়ে বাখারটা দিয়ে দেব। কারণ আপনারা তো দেখছিলেন যে আমি কিন্তু তেল টেল কিছুই দেইনি, বড়ি দিয়েছি যেহেতু, তো সেই কারণে লাস্টে একটু তেল দিয়ে বাখারটা দিয়ে দিয়েছি। আর এভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে, আপনার তেলও আর সাথে কিন্তু ফ্রিতেই ক্রেডিটটা পেয়ে যাচ্ছেন যে আপনি সংসারী বৌমা। রান্না শেষে চুলার উপরে কিন্তু গরম পানিটা বসিয়ে দিয়ে আসলাম, কাপড় চোপড় কাচবো যেহেতু, সেই কারণে। আর ভাবছি যতক্ষণে আমার ঘর গোছানো হয়ে যাবে ততক্ষণে কিন্তু পানিটাও গরম হয়ে যাবে। বসে বসে পানি গরম করার কিন্তু কোনো যুক্তি নেই। আপনি কিন্তু চাইলে এরকম একটা কাজের ফাঁকে কিন্তু আরেকটা কাজ করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার সময় এবং শ্রম দুটোই সাশ্রয় করতে পারবেন আপনি। যাই হোক, ঘরে তো এসেছিলাম, ঘরের তো কত অভিযোগ আমার উপরে, যে সকাল সকাল উঠে আমাকে একটু ঠিক করে রাখতে পারিস না। আমি তাকে বললাম যে আমার ইরা তো ঘুম থেকে অনেক দেরি করে ওঠে, সেটা তো তোমার চেয়ে ভালো কেউ জানে না, তাহলে তুমি তো এরকম অযথা আমাকে দোষারোপ করলে কোনো মতেই সেটা আমি মেনে নিতে রাজি নই। খাটের অভিযোগের অবসান ঘটিয়ে কিন্তু এখন চলে আসলাম মেঝেতে ঝাড়ু দিতে। আর মেঝে তো আমাকে বলছিল যে তুমি তাড়াতাড়ি চুলার পাশে যাও, তোমার পানি তো গরমই হয়ে গেছে, পানিগুলো হয়তো একটু কমেই যাচ্ছে। তো ঠিক পানি তো কিন্তু কমেই গেছে গরম হয়ে, যেটুকু আছে তাতেই কিন্তু একটু ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছি আর উষ্ণ গরম পানি করে নিয়েছি। মানে এটাতে গামলা তো রীতিমতো ভয় পেয়ে গেছিল, বলছিল এইভাবে গরম পানি দিবি, ঢেলে দিবি নাকি আমার উপরে। বললাম ওরে থাম একটু, আমি ঠান্ডা পানি মিশিয়ে দিয়ে তোকে সবার মতো গরমই দেবো। গামলার সাথে ঝগড়াঝাটি থামিয়ে অবশেষে কিন্তু কাপড়গুলো কেচে এনে রোদেই মেলে দিচ্ছি। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।